10% সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রাকে মোলারিটিতে প্রকাশ করো। 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা বলতে ভর আয়তন শতাংশকে বোঝায়, অথবা ভর শতাংশকে বোঝায়। ভর আয়তন শতাংশ অর্থাৎ W/V%। ভর শতাংশ বলতে W/W%কে বোঝায়। যদি উল্লেখ না থাকে তাহলে ভর আয়তন শতাংশকেই বোঝাবে। এখন যদি 10% সালফিউরিক অ্যাসিডের দ্রবণের ঘনমাত্রাকে ভর আয়তন শতাংশ হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে এর অর্থ এই যে 100 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড দ্রবণে 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। 10% সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাকে যদি আমরা ভর আয়তন শতাংশ হিসেবে ধরে নিই, তাহলে 10% সালফিউরিক অ্যাসিড বলতে বোঝাবে 100 মিলিলিটার দ্রবণে 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। সুতরাং আমরা এখানে ধরতে পারি W = 10 গ্রাম, আয়তন V = 100 মিলিলিটার। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হাইড্রোজেন 1x2 প্লাস সালফার 32, অক্সিজেন 16x4, 98 গ্রাম। ঘনমাত্রা S = হোয়াট? তো আমরা জানি S = W × 1000 ভাগ MV। আণবিক ভর 98 এবং আয়তন 100 মিলিলিটার। 1.02 মোলার। আমরা এই মোলার এককটাকে এইভাবেও লিখতে পারি, মোল পার লিটার। যদি 10% সালফিউরিক অ্যাসিডের দ্রবণের ঘনমাত্রাকে ভর শতাংশ হিসেবে ধরা হয়, তাহলে এর অর্থ এই যে 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডের দ্রবণে 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। এক্ষেত্রে ঘনমাত্রা নির্ণয় করতে গেলে আমাদের আয়তন লাগবে। এই যে দ্রবণের কি লাগবে? আয়তন লাগবে। এখন এই ধরনের প্রশ্নে অবশ্যই ঘনত্ব দেওয়া থাকবে। যেহেতু ঘনত্ব দেওয়া নাই, আমরা ধরে নিই সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব 1 গ্রাম পার মিলিলিটার। এখন ঘনত্ব যদি 1 হয়, তাহলে আমরা ঘনত্ব জানি ভর ভাগ আয়তন। তাহলে ঘনত্বর মান 1, তাহলে ভর বলতে W এবং আয়তন বলতে V। আর W = V। তো যেহেতু মানটা উল্লেখ নাই, এজন্য ঘনত্বের মানটাকে আমরা ধরে নিছি। কোনো দ্রবণের ঘনত্ব যদি 1 হয়, তাহলে ভর এবং আয়তনটা দুইটাই সমান হবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি দ্রবণের আয়তন গ্রাম এককে দেওয়া আছে 100 গ্রাম। তাহলে 100 গ্রাম সমান আমরা লিখতে পারি 100 মিলিলিটার। 100 মিলিলিটার। এক্ষেত্রে W এর মান হবে 10, এখানে সূত্রের 1000 হবে, আণবিক ভর 98 এবং আয়তন হচ্ছে 100 মিলিলিটার। 1.02 মোলার বা 1.02 মোল পার লিটার।